বন্যায় টানা ২ সপ্তাহ ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার চারণভূমি পানিতে ডুবে থাকায় গো খাদ্যের সংকটে লোকসান গুনছেন অনেক খামারি ও কৃষক। সঠিক পরিচর্যার অভাবে রোগবালাইয়ের সংক্রমণে মারা গেছে অনেক হাঁস মুরগি। সুনামগঞ্জ প্রতিনিধি এমরানুল হক চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মাসের ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় সুনামগঞ্জের ৫ উপজেলার শতাধিক গ্রাম, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গবাদি পশুর চারণভূমি। টানা ২ সপ্তাহ ধরে সেসব চারণভূমি, খামার ও গোয়ালঘর ডুবে থাকায় খাদ্য সংকট, রাখার জায়গা ও সঠিক পরিচর্যার অভাবে রোগবালাইয়ের সংক্রমণে মারা যায় অনেক গরু ছাগল, ভেসে যায় কিংবা মারা যায় অনেক হাঁস মুরগিও। তাই এখন পানি নেমে গেলেও লোকসানের ধকল কাটাতে পারছেন না অনেক দুর্গত এলাকার মানুষ। বন্যায় আমার গরুদের খাদ্য নষ্ট হয়ে গেছে, মানে আমরা খাওয়াইতাম কি। অনেক পানি হওয়ার কারণে আমার ৪টা ছাগল ছিল, রাস্তায় রাখিয়া নিজে যান বাঁচাইবার জন্য আরেকখানে গেছি, একটা ছাগল মারা গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খানি একমাত্র বাইন্দা খালি পাতা খাবাই, কোনো গাছই নাই, সপ্তাহ তো বুড়ে গেছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ২ সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় নষ্ট হয়েছে সরকারি ১৮০টি প্লটের ঘাস, নষ্ট হয়েছে ব্যক্তি মালিকানাধীন ৭০,০০০ হেক্টরের গোখাদ্য, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। মারা গেছে প্রায় অর্ধশত গবাদি পশু, ৬২০টি হাঁস এবং ৪২০টি মুরগি। এই বছর ফ্লাশ ফ্লাড হয়ে গেল ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত। এখানে প্রাণী সম্পদের ২৬টা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যথারীতি গরু বাছুরের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে। টিকাদান কর্মসূচি বিদ্যমান আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক।